আমি যে কথা বলবো আমার মায়েরা, সেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচন্ড অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গিয়েছেন। আমার মায়েরা গভীর মনোযোগ দেন। হযরতে আলী ফিরে এসে দেখেন এই অসুস্থ অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলি কাপড় ভিজাইছেন, অনেকগুলি আটা তিনি ভিজায় খামির দিয়ে রেখেছেন রুটি বানাবেন, এমনকি অনেক মাটি কাছিয়েছেন, ঘরগুলি তিনি নেবেন। হযরতে আলী ডাক দিয়ে বলেন, বিবি তুমি প্রচন্ড অসুস্থ, এত অসুস্থর ভিতরে এত অসুস্থতা নিয়ে এত কাজগুলি কেন বাড়াইছ, এত কাপড়? হযরতে আলী বললেন, আমার সমস্ত কাপড়, হাসান হুসাইনের সমস্ত কাপড়গুলি তুমি ভিজায় দিয়েছ, এগুলি তুমি কাচবা, এত মাটি কেচে দিয়েছ, ঘরগুলি রেপা। এরপর ডাক দিয়ে বললেন, বিবি এতগুলি আটা তুমি খামির দিয়েছ, এগুলি রুটি তৈরি করবা, কেন এতগুলি কাজ তুমি করতে গেলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী একটা কথা তোমারে জানাই দিতে চাই, আমি চলে গেলে আমি তোমার সহধর্মিণী, কে তোমাদের আদর করবে, যত্ন করবে? কে তোমার কাপড়গুলি কাচবে, আমার সন্তানের কাপড় কাচবে? কে তোমাদের এই যত্নটুকু করবে? এই জন্য একটু বেশি করে রুটি তৈরি করে গেলাম, যাতে 2-4 দিন তোমরা এই রুটিগুলি খেতে পারো। রুটি নষ্ট হয় না সাধারণত, আর এই কাপড়গুলি কেচে দিয়ে যাই, ঘরগুলি আমি একটু সুন্দর পরিষ্কার করে নিজ হাতে রেখে দিয়ে যাচ্ছি। ও স্বামী শুনে নাও, গত রাত আমি স্বপ্নে দেখলাম আমার বাবা সন্ধ্যার পর আমার ঘরের ভিতরে এসেছেন, আমারে ডাক দিয়ে বলছেন, ও মা তুমি তৈরি থেকো, আগামীকাল এশার পূর্ব মুহূর্তে আমি তোমারে একেবারে আমার কাছে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, ও স্বামী আজ সারা পূর্ব মুহূর্তে আমি চলে যাব। সুবহানাল্লাহ। আমার স্বপ্ন কোনোদিন বৃথা যায় না, আর নবী যেখানে স্বপ্নে এসেছেন এই স্বপ্নটা কোনোদিন বৃথা যাবে না। তোমার কে একটু ভালো রান্না করে খাওয়াবে, কে তোমার এই কাজগুলি গোছায় দিবে? যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার কাছে আমার 2-3টা একটু দাবি আছে। প্রথম নাম্বার দাবি হলো, আমার হাসান হুসাইনকে তুমি একটু আদর যত্ন করে ওদেরকে একটু মানুষ করবা, যেহেতু ওদের মাঝ থেকে আগামীকাল থেকে থাকবে না, ওদের কখনো কোনো কষ্ট দিবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ।